সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা হাজির হয়ে গেলাম বিডিজে কিউএস চ্যানেলের নতুন ভিডিওতে। আজকে আপনারা দেখেছেন অলরেডি থাম্বনেইলে আমরা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। আমরা কথা বলবো আজকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার 2017-এর প্রশ্ন নিয়ে আমরা সেই প্রশ্নটি সলভ করব। কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথম প্রশ্নে চলে যাই। লাজ শব্দটি কোন পদ? বিশেষ্য পদ। ইঁদুর কপালের সমর্থক বাগধারা। সঠিক উত্তর হচ্ছে উনপা জুড়ে। কোনটি শুদ্ধ বানান? প্রত্যুৎ গমন। পয়রফলা, তয়রস্য জফলা, দয় হলন্ত, গ ম দন্তন্য। প্রত্যুৎ গমন। তুর্কি ভাষার শব্দ কোনগুলো? চাকু, তোফ। মহানবী কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে কর্মধারায় সমাস। আর পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? সঠিক উত্তর ওদিকে আর যাব না। বিহগ এর সমর্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর প্রসূন। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি, পুষ্পের হাসি। চরণটি কোন কবিতার? বিদ্রোহী কবিতার। কোনটি করণকারকে শূন্য বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর পাখিকে ঢিল মারলে কেন। আবিরা বলতে কোন নারীকে বোঝায়? সঠিক উত্তর যার স্বামী পুত্র নেই। কোনটি ভুল বাক্য? সঠিক উত্তর দেশের দরিদ্র দূর করতে হবে। দেশের দারিদ্র দূর করতে হবে। এখানে দারিদ্র হবে না, দারিদ্রতা হবে। আর যদি দারিদ্রতা না হয় তাহলে আকার হবে না, দরিদ্র হবে। সুতরাং তাই আকারের তাই এবং আকারের পার্থক্য। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর মনস প্লাস ঈশা। দেখেছ তার কবি কবি ভাব। এ বাক্যে কি বোঝাতে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে? সামান্যতা। গণক শব্দটির লিঙ্গ কোনটি? স্ত্রীলিঙ্গ কোনটি? গণক শব্দটির স্ত্রীলিঙ্গ হচ্ছে সঠিক উত্তর গণকী। গ মূর্ধন্য কয় দীর্ঘী। কাজী নজরুল ইসলাম নিম্নের কোন সাহিত্যকর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন? সঠিক উত্তর সঞ্চিতা। এবার আমরা ইংলিশ পর্বে চলে যাই। ড্যাশ ইজ ইট ডিফিকাল্ট ড্যাশ ডিসপোজ ড্যাশ ওয়েস্ট। প্রথম ড্যাশে হবে হচ্ছে হয়। হয় ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়েস্ট। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের সাজেশন নিতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা বিভিন্ন পরীক্ষার সাজেশন হার্ড কপি প্লাস পিডিএফ আমরা দিয়ে থাকি এবং এখান থেকে অনেক কমন আপনারা পাবেন ইনশাআল্লাহ। ড্যাশ মেনি ল্যান্ডস হি হ্যাজ বিগ বিজনেস। বিসাইড মেনি ল্যান্ডস হি হ্যাজ বিগ বিজনেস। হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি উড হ্যাভ বিন। অর্থাৎ ড্যাশে বসবে উড হ্যাভ বিন। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ টু দ্য কান্ট্রি। আই উইশ আই ড্যাশ ইউ 10 years earlier. সঠিক উত্তর মিট। আই উইশ আই মিট ইউ 10 years earlier. শি বোস্টেড ড্যাশ অফ হার স্কিল অ্যাট চেস। অর্থাৎ এখানে হচ্ছে বুস্ট অফ অর্থ কোনো কিছু নিয়ে গর্ব বা দম্ভ করা। এখানে বুস্টেড অফ হবে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড পেটুল্যান্ট। পেটুল্যান্টের সিনোনিম হচ্ছে ইমপেশেন্ট। ইমপেশেন্ট। পেটুল্যান্ট অস্থিরের সিনোনিম হলো ইমপেশেন্ট মানে অস্থির। অ্যান্টোনিম হচ্ছে নিম্বল। নিম্বল অর্থ সজাগ বা মনোযোগী। এর অ্যান্টোনিম হলো ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী। ইনঅ্যাটেন্টিভ। দ্য কারেক্ট স্পেলিং ইজ স্পন্টেনিয়াস। SPONTANEOUS। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত। থিম্বল ইজ টু ফিঙ্গার অ্যাজ আর্মার ইজ টু বডি। সেলাই করার জন্য সেলাই করার সময় ফিঙ্গার রক্ষার জন্য থিম্বল ব্যবহার করা হয়, ঠিক তেমনি যুদ্ধক্ষেত্রে বডি রক্ষার জন্য আর্মার ব্যবহার করা হয়। দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মিনস ট্যালেন্টেড। প্যাসিভ ফ্রম অফ হু স্পোক ইট। এটাকে প্যাসিভ করতে হবে। সঠিক উত্তর হচ্ছে বাই হোম। বাই হোমটা হচ্ছে সূত্রের কারণে এসেছে। ওয়াজ ইট স্পোকেন। হি বিলিভস ইন অন গড। হি ইজ এ অর্থ হবে সঠিক উত্তর হবে মনোথেইস্ট মানে হচ্ছে এক ঈশ্বরবাদ। দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স হি সেইড লেট মি হ্যাভ সাম মিল্ক ইজ। সঠিক উত্তর হচ্ছে হি সেইড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। উই ইনসিস্ট অন ইউ লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। এখানে সঠিক উত্তর হচ্ছে এ। সঠিক উত্তর এ। এটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ইউ। তারপরে হচ্ছে এফ দ্য ফুড, এটা হচ্ছে এ নাম্বার। ইজ কুকিং বি নাম্বার। স্মেলিং সি নাম্বার। ডেলিশিয়াস হচ্ছে ডি নাম্বার। দ্য ফুড দ্যাট শারমিন ইজ কুকিং ইন দ্য কিচেন এ ইজ স্মেলিং
ডেলিশিয়াস। এখানে স্মেল হলো একটি স্ট্যাটিভ ভার্ব। স্ট্যাটিভ ভার্ব সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, সুতরাং ইজ স্পেলিংয়ের স্থলে স্মেলস হলে বাক্যটি সঠিক হবে। হুইচ আন্ডারলাইন অর ইজ অ্যান অ্যাডভার্ব। শার্ট শুট মি ফাইন। হুইচ অন ইজ কারেক্ট। হি লাইকস কংক্রিট অ্যান্ড সো ডু উই। হুইচ অন ইজ কারেক্ট। সঠিক উত্তর 1 নম্বর। দিনা ইজ টলার দেন ইচ অফ হার 4 সিস্টার্স। ফাইন্ড দ্য সিম্পল ফ্রম দ্য সেন্টেন্স। আই হার্ড দ্যাট হি ওয়াজ সিঙ্গিং। সঠিক উত্তর আই হার্ড হার সিঙ্গিং। হুইচ অন ইজ নাউন। সঠিক উত্তর হচ্ছে নস্টালজিয়া, অর্থাৎ স্মৃতিকাতরতা শব্দটি হচ্ছে নাউন। কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজিয়ের সঠিক অনুবাদ হচ্ছে গিভ এ ডগ এ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম। হু ইজ দ্য অথর অব দ্য নোবেল এ গোল্ডেন এজ। গোল্ডেন এজ নোবেলের অথর হচ্ছে তাহমিনা আনাম। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ইংরেজি রাইটার। হু ইজ কল্ড পোয়েট অফ বিউটি। জন কিটস। জন কিটস হচ্ছে পোয়েট অফ বিউটি লেখক, বা জন কিটসকে পোয়েট অফ বিউটি বলা হয়। দ্য প্রভার্ব এ বার্নড চাইল্ড ডিয়ার্স ফায়ার, অর্থাৎ এ ব্যাড এক্সপিরিয়েন্স মে স্কার অনস অ্যাটিচিউড। ফাইন্ড দ্য ওড ইন দ্য ফলোয়িং লিস্ট। একমি, অ্যাপেক্স, জেনিথ, নাদির। একমি, অ্যাপেক্স, জেনিথ তিনটি শব্দেরই একই অর্থ, শীর্ষ বা চূড়া। একমি, অ্যাপেক্স, জেনিথ। আর হচ্ছে নাদির অর্থ নিম্ন বিন্দু বা ওডট। গণিতে আসা যাক। দুটি সংখ্যার অনুপাত 4:7, প্রত্যেকটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় 3:5। ছোট সংখ্যাটি কত? 32। এখানে হচ্ছে হিংস দেওয়া রয়েছে। আপনারা যদি বুঝতে চান তাহলে হিংসটা একটু দেখে নেবেন ভিডিওটি পজ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। 42 নম্বরে যাই। একটি দ্রব্য 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলে দ্রব্যটি 10% কম হলে কত টাকা লাভ হতো? 250। সঠিক উত্তর 43। একটি সংখ্যার 4 গুণের সাথে 10 যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 গুণ কম। সংখ্যাটি কত? সঠিক উত্তর হচ্ছে 15। 1 বিঘা নয়, কোনটি সঠিক নয়? সরি, আমি ভুল বলেছি। কোনটি সঠিক নয়? সঠিক নয় হচ্ছে 1 একর সমান 23.9 বিঘা, এটি সঠিক নয়। একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 222 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? সঠিক উত্তর 6%। চিনির মূল্য শতকরা 25 টাকা বেড়ে গেলে চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না? সঠিক উত্তর 20%। একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি। এর ক্ষেত্রফল 192 মিটার হলে বর্গমিটার হলে পরিসীমা কত? সঠিক উত্তর 56 মিটার। 2টি শাড়ি ও 4টি শার্টের মূল্য 1600 টাকা। সমপরিমাণ টাকা দিয়ে কোনো ব্যক্তি একটি শাড়ি ও 6টি শার্ট ক্রয় করতে পারে। যদি কোনো ব্যক্তি 12টি শার্ট কিনতে চায় তাকে কত টাকা ব্যয় করতে হবে? সঠিক উত্তর 2400 টাকা। 222 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ঘন্টায় 59 কিলোমিটার। ট্রেনটির বিপরীত দিক থেকে ঘন্টায় 7 কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে উহার কত সময় লাগবে? সঠিক উত্তর 12 সেকেন্ড। বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 40% ছাত্রছাত্রী শ্রেণীতে পাশ করে, 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করে, অর্থাৎ 40% পাশ করে হচ্ছে ইংরেজিতে, 85 গণিতে, 75 উভয় বিষয়ে পাশ করে। যদি মোট 40 জন উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 400 জন। ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14, 26 ভাগশেষ থাকবে। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে? 134 সংখ্যাকে। পি একটি কাজ করে 25 দিনে, কিউ পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম, তাহলে কিউ কাজটি কত দিনে করতে পারবে? 18.75 দিনে। 25 টু দি পাওয়ার এক্স সমান 5 হলে এক্স এর মান কত? সঠিক উত্তর হাফ, 1/2। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 এর উৎপাদকের বিশ্লেষিত রূপ নিচের কোনটি? সঠিক উত্তর x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 6। এক্স প্লাস ওয়াই সমান 6 এবং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 হলে এক্স ওয়াই এর মান কত হবে? এক্স ওয়াই এর মান হবে হচ্ছে 5, যেটি এখানে কোনো জায়গায় অ্যান্সার দেওয়া নেই। উত্তর হবে 5। এক্স মাইনাস ওয়াই সমান সমান 4 হলে নিচের কোন উক্তিটি সঠিক? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 12xy সমান 64। 2x প্লাস 2/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 1/x স্কোয়ারের মান হচ্ছে
1/4 অর্থাৎ সি 1/4। একটি ঘড়িতে 3 ঘন্টা 20 মিনিট বাজে। একটি ঘড়িতে 3টা 20 মিনিট বাজে। ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে কয়টা দেখা যাবে? 8টা 40 মিনিট। একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটের পরিমাণ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সঠিক উত্তর 336 বর্গ সেন্টিমিটার। একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 হচ্ছে বেশি হলে কোণটির মান কত হবে? 24 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে? 57 ডিগ্রি। সাধারণ জ্ঞান ও তথ্য প্রযুক্তি। 30 জুন 2017 তারিখে বাংলাদেশের মোট খেলাফি ঋণের আনুমানিক পরিমাণ কত ছিল? 74,200 কোটি। শেয়ার বাজারে বিশ্বের কোন দেশে প্রথম ইসলামিক সূচক চালু করে? বাহরাইন। 16-17 সালের বাজেট অনুযায়ী ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত কত টাকা? এখানে হচ্ছে 3 লাখ। এখানে কিছু বিষয় আছে, সঠিক উত্তর এখানে দেওয়া নেই। কে প্রথম মার্স ভাইরাস শনাক্ত করে? ডক্টর আলী মোহাম্মদ জাকির, মিশর। আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় কাকে? লি কুয়ান ইউ। গ্লোবাল ডেমোক্রেসি র্যাঙ্কিং 2017 সালের সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 75তম। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য সময় 16 ডিসেম্বর 2017। ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান কতভাবে আউট হতে পারে? 10 ভাবে। মৎস্য সংরক্ষণ আইনে কত সেন্টিমিটারের ছোট ইলিশ ধরা দণ্ডনীয় অপরাধ? 23 সেন্টিমিটার। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামে পরিচিত কোনটি? টাঙ্গুয়ার হাওর। একটি বাড়ি একটি খামার চালু হয় কত সালে? 1996 সালে। ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ক্রোন। হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী হচ্ছে এহসান খান। অনগালা উৎসব কাদের? সঠিক উত্তর হচ্ছে গারোদের। টিপিপিভুক্ত নয় কোনটি? ফিলিপাইন। কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে? সঠিক উত্তর হচ্ছে বাইনারি। নিম্নের কোনটি অপটিক্যাল ডিস্ক? সঠিক উত্তর হচ্ছে বহুমুখী ডিজিটাল ডিস্ক। ভিডিও কম্প্যাক্ট ডিস্ক ডিভিডি, ভিসিডি। নিম্নের কোনটি ইনপুট ডিভাইস? কিবোর্ড। HTML কখন ব্যবহার করা হয়? সঠিক উত্তর ওয়েব পেজ ডিজাইনে। INI এক্সটেনশন সাধারণত কী ধরনের ফাইলে ব্যবহৃত হয়? সিস্টেম ফাইলে। এবার হচ্ছে রিটেন পার্ট। রিটেন পার্ট হচ্ছে আপনি একটু দেখে নিন, প্রশ্ন এমন আসতে পারে যে ইসলামী অর্থনীতির ব্যবস্থার স্বরূপ প্রকৃতি বিষয়ক একটি অনুচ্ছেদ লিখো। এখানে লম্বা একটা লেখা লিখতে হবে। তারপর ইংলিশের ওপরে চ্যালেঞ্জ ফর দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ কি? এটা আপনার ভাষায় আপনি আপনার মতো করে ইংলিশে লিখবেন। তারপরে এখানে কিছু অনুবাদ দেওয়া আছে। সবার সাথে খাপ খাইয়ে চলা কতটা কঠিন, কত না কঠিন। হাউ ডিফিকাল্ট ইট ইজ টু অ্যাডজাস্ট উইথ অল। আমি যদি আবার শিশু হইতে পারিতাম। আই উইশ আই ওয়ার চাইল্ড এগেইন। আমরা অফিসে পৌঁছিবার পরে তিনি আসলেন। হি কেম আফটার উই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য অফিস। লোকটি হাড়ে হাড়ে দুষ্টু। দ্য ম্যান ইজ উইকেট টু দ্য ব্যাকবোন। শোনা কথায় আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইন হেয়ারসে। তারপরে হচ্ছে এখানে গণিতেরও কিছু আছে, প্রশ্ন দেওয়া আছে, ব্রড প্রশ্ন। এগুলো আপনারা যদি করতে চান দেখে নেবেন। আমি আর ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে এগুলো বললাম না। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে লিখতে হবে, আইডিবি। এটা 1973 সালে প্রতিষ্ঠিত হয়। জেদ্দায় হচ্ছে এর হচ্ছে সদর দপ্তর রয়েছে। বর্তমানে 57টি দেশ হচ্ছে এর আওতাভুক্ত। মুদারাবা সম্পর্কে সাম্যক ধারণা। মুদারাবা এমন একটি অংশীদারি কারবার যেখানে অর্থের মালিক অন্যজনকে মূলধন সরবরাহ করে এবং অন্যপক্ষ শ্রম, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসা পরিচালনা করে। সবুজ অর্থায়ন, গ্রিন ফিন্যান্সিং কি, এটা আপনাকে জানতে হবে। তারপরে হচ্ছে এখানে ল্যান্ড অন ম্যান পার্থক্য। তো প্রিয় বন্ধুরা, এই ছিল হচ্ছে বিস্তারিত। আমরা এরপরে ইসলামী ব্যাংকের আরও গুরুত্বপূর্ণ সাবেক যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো এরপরের ভিডিওতে। তো যারা পরীক্ষা দিয়েছিলেন বা যারা হচ্ছে ইসলামী ব্যাংকের সামনে পরীক্ষা দিবেন তারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন, আর আজকে যে ভিডিও এটি আপনাদের কতটুকু ভালো লেগেছে এবং আমরা কি কি আপগ্রেড করলে আপনাদের ভালো লাগবে সেই বিষয়ে আপনাদের পরামর্শ চাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে।